আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই সন্ধ্যা ৮টা বাজার সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি সোহরাব, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেক প্রো সোহরাব। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা এখন পর্যন্ত রিটার্নটা সাবমিশন করেননি। আজকে হচ্ছে নভেম্বরের 28 তারিখ চলে গেল। তার মানে আপনি হচ্ছে আর 2 দিন পাচ্ছেন হাতের মধ্যে। 2 দিনের মধ্যে যদি আপনি রিটার্নটা সাবমিট না করেন, আপনার কিন্তু জরিমানা গুনতে হতে পারে, আপনার কিন্তু বিভিন্ন ঝামেলায় পড়তে হতে পারে। সো আপনি কীভাবে হচ্ছে টাইমটা এক্সটেন্ড করবেন আপনার রিটার্ন সাবমিশনের জন্য, সেটাই হচ্ছে আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। বোথ অনলাইন এবং অফলাইন দুইটাই হচ্ছে আমি দেখিয়ে দেবো। সো আপনি যদি এই জিনিসটা জানতে চান কীভাবে আপনি আরও সময়টা বৃদ্ধি করতে পারবেন আপনার রিটার্ন সাবমিশন করার জন্য, আশা করি ভিডিওটা দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। আমি প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সন্ধ্যা 8টায়। তো অনলাইনের মাধ্যমে হচ্ছে আপনার সময়টা এক্সটেন্ড করার জন্য যথারীতি হচ্ছে এই যে রিটার্নের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। এসে হচ্ছে আপনাকে ফার্স্টে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, আপনি যদি অলরেডি রেজিস্টার্ড না করে থাকেন। আর রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড কোনো মোবাইল নাম্বার ইউজ করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার টিন নাম্বারটা দিতে হবে, এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে এই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড করা কোনো মোবাইল নাম্বার দিবেন। আপনার টিন সার্টিফিকেটে কোন মোবাইল নাম্বার দেওয়া আছে দ্যাট ডাজেন্ট ম্যাটার, সেটাই হইতে হবে, এমন কোনো কথা নাই। সেই নাম্বারটাও যদি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা থাকে দিতে পারেন, আদারওয়াইজ যদি এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার করা না থাকে দিলেও কিন্তু হবে না, আপনাকে ব্লক করে দেবে। সো অবশ্যই এখানে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনি হচ্ছে ভেরিফাই ক্লিক করবেন, আপনার কোড আসবে, তারপর রেজিস্ট্রেশন স্টেপটা কমপ্লিট করবেন। তো আমি যেহেতু অলরেডি রেজিস্টার্ড, সো আমি সাইন ইনে ক্লিক করতেছি। সাইন ইনে যেয়ে আমি হচ্ছে আমার টিন নাম্বারটা, আমার পাসওয়ার্ডটা, আমার এই ক্যাপচাটা দিয়ে আমি সাইন ইন করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাকসেসফুলি সাইন ইন করে ফেলছি রিটার্নের যে ওয়েব পোর্টাল আছে সেখানে। তো ফার্স্টে হচ্ছে আমরা এখন হোম পেজে আছি, লাইক এই যে হোমে ক্লিক করলে এই পেজটাই থাকবে। আপনি লগ ইন করার পরে এই ধরনের একটা পেজে চলে আসবেন। তো আমাদের যেহেতু আমরা হচ্ছে অনলাইনে রিটার্ন সাবমিশন করবো না, আমরা সাবমিশন করলে কিন্তু এখান থেকেই করতে পারি। হ্যাঁ, এই যে রিটার্ন সাবমিশনে গিয়ে কীভাবে সাবমিশন করতে, এগুলো নিয়ে আমার যথেষ্ট ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন যদি আপনি এখনও রিটার্নটা অনলাইনে সাবমিশন করতে চান। আর যদি না করতে চান, আপনি হচ্ছে টাইম এক্সটেন্ড করতে চান, সেক্ষেত্রে যে টাইম এক্সটেনশন যে এই যে বাটনটা আছে বা মেনুটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন ফার্স্টেই হচ্ছে টাইম এক্সটেনশনের যে ঘরগুলো, এখানে হচ্ছে টেক্সট জোন অটোমেটিকলি আমারটা কুমিল্লা চলে আসছে। আমার টেক্সট সার্কেল হচ্ছে দাউদকান্দি সার্কেল 15 চলে আসছে। এটা কোত্থেকে আসে, আপনি যখন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার টিন নাম্বারটা দেওয়া আছে, ওখানে কিন্তু কর অঞ্চল আর কর জোন এগুলো কিন্তু সব দেওয়া আছে। সো ওইখান থেকে এটা অটোমেটিকলি চলে আসবে, এখানে এই জিনিসগুলো আপনার দিতে হবে না। আপনার রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট করলে এগুলো হয়ে যাবে। এখন হচ্ছে আপনাকে এখানে হচ্ছে এক্সটেনশন আপ টু, আপনি কত তারিখ পর্যন্ত এক্সটেনশন করবেন, কয় মাস পর্যন্ত বাড়াইতে চাচ্ছেন, সেটা হচ্ছে এখানে দিবেন। এই যে এখানে হচ্ছে ক্যালেন্ডারের মধ্যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে আজকে হচ্ছে এখন এই যে ব্যাকে দেখুন, ব্যাকে আসা যাচ্ছে না। ডিসেম্বরের থেকেই তো হবে, নভেম্বরের 30 তারিখ পর্যন্ত অলরেডি অ্যাভেলেবেল আছেই। সো আপনি এখন এই ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করে আপনি 2021 ডিসেম্বরের 1 তারিখ একদিন এক্সটেন্ড করলাম। আপনি চাইলে দেখুন আর কিন্তু নেক্সটে যাচ্ছে না, তার জানুয়ারির 2022-এর 31 তারিখ পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে 2022-এর জানুয়ারির 31 তারিখ পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারবেন। এবার হচ্ছে আপনি দিলেই কিন্তু হবে না, এখানে হচ্ছে রিজন লিখতে হবে, কেন আপনি এক্সটেন্ড করতে যাচ্ছেন, একদম ভ্যালিড একটা রিজন এখানে সুন্দর করে লিখে তারপরে হচ্ছে আপনি সাবমিশন করবেন। দেখুন সাবমিট বাটনটা কিন্তু হাইড হয়ে আছে, আমি যখন এখানে কিছু লিখবো তখন কিন্তু এটা অ্যাক্টিভ হবে। সো এখানে হচ্ছে আপনি একদম ভ্যালিড রিজন লিখবেন, রিজন লিখে তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পরেই কিন্তু এখানে দেখবেন আপনার ডিটেলটা চলে আসবে, আপনার সিরিয়াল নাম্বার থাকবে, টিকিট নাম্বার দিয়ে দেবে, একটা অ্যাসেসমেন্ট ইয়ার লেখা থাকবে, কোন ইয়ারের জন্য আপনি হচ্ছে এটা হচ্ছে এক্সটেন্ড করতে যাচ্ছেন, অ্যাপ্লিকেশন ডেটটা কবে করছেন, সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। যেহেতু আমার তো টাইম এক্সটেন্ড করার প্রয়োজন নাই, সো আমি আর এটা সাবমিট দিয়ে তো আর দেখাবো না। সো আপনি যখন সাবমিট করবেন এখানে ডিটেলটা দেখতে পাবেন এবং আপনারটা স্টেটাসে দেখাবে এটা পেন্ডিং আছে নাকি অ্যাপ্রুভড হয়েছে। যদি অ্যাপ্রুভড হয় আপনারটা এক্সটেন্ড হয়ে যাবে, আর অ্যাপ্রুভ না হলে কিছু করার নাই, এক্সটেন্ড হবে না, আপনি জরিমানা গুনতে হইতে পারে যদি সাবমিশন না করে থাকেন। দ্যাটস ওয়াই বেস্ট হবে যদি সাবমিশন করতে পারেন, সাবমিশন করে দেন। তো এটা হচ্ছে অনলাইনে কীভাবে আপনারা হচ্ছে টাইমটা এক্সটেন্ড করবেন সেটা। আর আপনি যদি অফলাইনে করতে চান, এই যে আমি একটা পিডিএফ ফাইল দেখাচ্ছি, এটা হচ্ছে nbr.gov.bb, তারপরে হচ্ছে আপলোড ফর্ম, এরপরে পুরো লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সো আমার এই ভিডিও ডেসক্রিপশনে গেলেও কিন্তু এই লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি এই পিডিএফ ফাইলটা আপনি পেয়ে যাবেন। তারপরে এই পিডিএফ ফাইলটা আপনি প্রিন্ট আউট করে আপনি এটা ফিল আপ করে আপনার হচ্ছে নিজস্ব যে সার্কেল আছে, যে টেক্সট জোনের যে সার্কেল, সেখানে যেয়ে আপনি এটা সাবমিট করতে হবে।
সো এটা খুব কঠিন কিছু না। আপনি হচ্ছে আপনার অ্যাড্রেস, তারপরে আপনার নাম, আপনার টিন নাম্বার, সার্কেল, টেক্সট জোন, কত তারিখ পর্যন্ত এক্সটেন্ড করতে যাচ্ছেন, কেন এক্সটেন্ড করতে যাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কী কারণ, ভ্যালিড কারণ হতে হবে, আদারওয়াইজ রিজেক্ট হওয়ার চান্সটা থেকেই যায়। সিগনেচার দিবেন, ডেট দিবেন, নাম দিবেন, এগুলো দিয়ে তারপরে হচ্ছে এটা জমা দিয়ে দেবেন আপনার যে সার্কেল আছে সেই সার্কেল জোনে। তো এই হচ্ছে অফলাইন ফর্ম। এটা চাইলে অফলাইনে আপনি জমা দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি ওখানে যেয়ে জমা দিতে হবে। আর আপনি যদি অনলাইনে করতে চান, আমি তো দেখাইলাম কীভাবে অনলাইনে করবেন, আপনি চাইলে কিন্তু অনলাইনেও ঘরে বসেই কাজটা করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখে ফেললাম কীভাবে হচ্ছে আমরা আমাদের রিটার্ন সাবমিশনের ডেটটা আরও এক্সটেন্ড করতে পারবো। আমি কিন্তু দুইটা অপশনে দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে একটা হচ্ছে অনলাইনে, একটা হচ্ছে অফলাইনে। সো আপনার কাছে যেটা প্রেফারেবল মনে হয় আপনি সেইভাবে হচ্ছে অ্যাপ্লাইটা করতেই পারেন। আর কীভাবে রেজিস্ট্রেশনগুলো করবেন অনলাইনে হলে, সেটার অলরেডি অনেকগুলো ভিডিও আমার আছে, যে কোনো একটা থেকে আপনি দেখে নিলে হবে, জিনিসগুলো ক্লিয়ার কাট করতে পারবেন। বাট অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় আপনার নিজস্ব এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইউজ করবেন, আদারওয়াইজ আপনি কিন্তু ব্লক হয়ে যাবেন। আর ব্লক হলেই 24 ঘন্টার পরে আবার ট্রাই করতে পারবেন, আর 24 ঘন্টার সময় কিন্তু আপনি নাও পাইতে পারেন। সো এই কারণে অবশ্যই মেক শিওর করবেন আপনি হচ্ছে আপনার নিজস্ব এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড কোনো মোবাইল নাম্বার ইউজ করবেন। আপনার টিন সার্টিফিকেটে কোন মোবাইল নাম্বার আছে দ্যাট ডাজন্ট ম্যাটার। আপনার টিন সার্টিফিকেটে যে মোবাইল নাম্বারটাই থাকুক না কেন, আপনার অবশ্যই এনআইডি কার্ড দিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বার হতে হবে। এটা মেক শিওর করে আপনি রেজিস্ট্রেশনটা করবেন অনলাইনে। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, আর এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখনই কিন্তু অ্যাড স্ক্রিনে দুটো ভিডিও পেয়ে যাবেন রিটার্ন সাবমিশনকে ঘিরে। এখনও যদি রিটার্ন আপনার দেওয়ার ইচ্ছা থাকে অফলাইনে বা অনলাইনে, ভিডিওগুলো দেখতে পারেন।